সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের ক্যামেরার সামনে একজন বোন আছে। তো আসলে এই বোনটি কেন ক্যামেরার সামনে আসছে সেই কথাগুলোই আজ আমরা শুনবো এবং কি তার জীবনের বাস্তব এবং সত্য গল্পগুলোই আজ আমরা তুলে ধরতে চেষ্টা করব। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম হলো ফতেমা। আমাদের বাসা হলো যশোর নপাড়া, নপাড়া থানা, জেলা যশোর, গ্রাম হলো ভাঙাগেট। আচ্ছা, হ্যাঁ, তো আসলে আপনার যশোর বাড়ি। জি। তো এই যে ক্যামেরার সামনে আসার মূল কারণটা কি সেটা বলেন। কারণ এটাই, আমার ছোটবেলায় আমার আম্মু মারা গেছে, বাট আমার বাবাও মারা গেছে, কেউই নাই আমার পৃথিবী। তা আমার একটা আন্টি আছে, আমার আন্টির সাথে আমি থাকি। আমার আন্টিটারও বয়স হয়ে গেছে, আমার হাজব্যান্ড ছিল, বাট আমার হাজব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আমার ছোট একটা বাচ্চা আছে। এই কারণে আইছি যে আপনার আসলে কি হয়েছে? আমার হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে। বিফল হয়ে গেছে। জি। কি কারণে? এটা উনি অনেক নেশা করতো, বাট হলো মারধর করতো। একটা মেয়ের সাথে উনি চলে গেছে। ডিভোর্স কি আপনি দিয়েছেন না? জি, আমি দিয়েছি। কেন, ও একটা মেয়ে নিয়ে চলে গেছে, আমার খাওয়ানোর পর কিছুই দিত না, মারধর করতো। চলো, আমি মানুষের বাসায় কাজ করি, তো আসলে তার নেশা করা টাকা পয়সা দিতে পারছিলাম না, সে মারধর করছিল। এই কারণে আমি লাস্টে যখন ধৈর্য ধরে পারলাম না, সেখন আমি ওরা ডিভোর্স দিয়ে দিয়েছি। আচ্ছা, তো আসলে এই যে আমাদের সমাজে বেশিরভাগ মেয়েরা স্বামীকে ডিভোর্স দেয়, এইটার মূল কারণটা কি সেটা একটু বলেন তো। ডিভোর্স কেউ তো দেয়, কোনো মেয়ে দেয় এমনি শখের বিষয়ে দেয়, কেউ দেয় মনে করেন কষ্টের জন্য, কেউ সংসার করতে পারে না, এই কারণেই দেয়। আপনি দিয়েছেন কি কারণে? আমি এই কারণেই দিয়েছি, মনে করেন আমি আসলে তো আমার বাপ মা নাই, টাকা পয়সা তার দেওয়ার মতন কেউই না। সে টাকা পয়সার জন্য চাপ দিত, বা হলো নেশা করতো, মারধর করতো, এইগুলো আমি সহ্য করতে পারিনি বলে মনে করেন বাসায় কাজ করে আমি তারে খাওয়াবো নাকি আমি খাবো না, আমার সন্তানের দুধ আপনার কেনবো ভাই কেন? বোন কয়জন? আমরা হলো দুই বোনে। ভাই নেই? জি না। আচ্ছা, তো এখন আপনার ছেলে সন্তান না মেয়ে সন্তান? আমার মেয়ে। মেয়ে। জি। তাকে নিয়ে কিভাবে চলে না? আমি বাসা বাড়িতে কাজ করি। কত টাকা পান? মাসে 4,000। মাসে 4,000? জি। তো সেই টাকা দিয়ে কি আপনি চলতে পারেন? আমি দুটো বাসায় কাজ করি, এক বাসায় দেয় 2,000 আর এক বাসায় দেয় 4,000। আচ্ছা, এটা দিয়ে কি আপনার পরিপূর্ণ চলে? না ভাই, আমি চলতে পারি না। কেন, চলতে পারেন? আমার রুম ভাড়া দিয়ে আমার বাচ্চা নিয়ে আমি চলতে পারি না ভাই। এখন কি স্বামী খুঁজতে আসছেন না সাহায্যের জন্য আসছেন, কোনটা? আসলে সবাই তো বিয়ের কথা বললে তো আর সবার সাথে বিয়ে করা যাবে না, অনেকজন তো বিয়ের প্রস্তাব দেবে। আমার বাচ্চাটার মুখমান তাকায় যদি কেউ যদি সাহায্য করে তা অনেক ভালো হবে আমার জন্য। আর আমি একটা মনের মানুষ চাই, হাজবেন্ড বলে আমার মাথায় একটা সাথে ধরা একটা মানুষ থাকলে এটা আমার অনেক ভালো হবে। কেন, আমার তো মনে করেন চাহিদা অনেক কিছু তো আছে নাকি, আমার তো এখনো বয়সের কিছুই হয় নাই। আচ্ছা, কি চাহিদা? মানে টাকা পয়সার চাহিদা না? জি না, আমার ভালোবাসা, মানে আমার মনের একটা যে চাহিদা এটাই। আচ্ছা, মানে টাকা পয়সা না? জি না। আচ্ছা, তো আসলে এই যে আপনার গ্রামে, যে গ্রামে আপনি থাকেন, সেই গ্রামে কি ভালো কোনো ছেলে নাই? আপনাকে বিয়ের প্রস্তাব দেয় না কেউ? হ্যাঁ, প্রস্তাব বলতে এখনো পর্যন্ত সেরকম কেউ প্রস্তাব দেই নাই। আর আসলে গ্রামে তো সেরকম, যে গ্রামের ছেলেরা তখন টাকা পয়সা দেখে, এখন তো আর আমাদের মতন মানুষের দেখে না। আসলে আমরা তো অসহায় একটা মানুষ, গরিব একটা মানুষ। বাট আমার মা নাই, বাবা নাই, আমি আন্টির কাছে থাকি। এখন আমি তো মনে করেন ঢাকায় থাকি, এই জায়গায় মনে করেন আমি বাসা বাড়িতে কাজ করে আমার আন্টির নিয়ে থাকি আর আমার মেয়েটা। আচ্ছা, তো তার মানে আপনার গ্রামে ওরকম ভালো কোনো ছেলেকে পান নাই জি না। জীবন সঙ্গী হিসেবে? না। আচ্ছা, প্রেম করেছিলেন? না, এখন না। লেখাপড়া করেছেন? লেখাপড়াও আমি সেতটা করি নাই, বাট আমার করাইতে পারি নাই মানে ছোটবেলা। একটু লেখাপড়া নাই? 3 পর্যন্ত পড়ছি। 3 পর্যন্ত জি। পড়েছেন। আচ্ছা, বাবা মা কি হয়েছে সেই কথাটা একটু বলেন। ছোটবেলায় আমার আম্মু মারা গেছে যখন আমার 9 মাস বয়স। হুম। পরবর্তী আমার বাবাও, আমার যখন হলো 7 বছর বয়স, এখন আমার বাবা মারা যায়। আচ্ছা, তো আপনি বড় হয়েছেন কার কাছে? আমি বড় হয়েছি আমার খালার কাছে। বিয়ে দিয়েছে কে? আমার খালু সেখন বেঁচে ছিল, আমার খালু থেকেই বিয়ে শাদী দিয়ে গেছিল। আমার খালু মারা গেছে, এখন আমার খালা আমার নিয়ে থাকে, আমার কাছেই থাকে আমার খালা। আচ্ছা, তার মানে বাবা মাকে দেখতে পারেননি তো। জি না। আসলে বাবা মা থাকলে আপনার জীবনে কি হতো? বাবা মা থাকলে এখন যেরকমটা হয়েছে এটা মনে হয় হতো না, হুম। এরকমই। আচ্ছা, এরকম হতো না। হুম। তো আসলে মূলত আপনি একজন জীবন সঙ্গী চাচ্ছেন। জি, আমি একটা জীবন সঙ্গী রয়েছে। আচ্ছা, তো আসলে
আপনার বয়স বর্তমান কত? 21 বছর। 21। জি। আচ্ছা, তো আসলে স্বামীর কাছ থেকে ডিভোর্স হয়ে আসছেন কতদিন হলো? আমি আইছি এই 2 বছর। 2 বছর। জি। বিয়ে হয়েছে আপনার কত বছর বয়সে? আমার বিয়ে যখন হয় তখন আমার বয়স ছিল 16 বছর এরকম হবে। 16 বছর। জি। আচ্ছা, তো এখন এই 21 বছরে কি একা থাকতে চান না? একজন জি না। স্বামী চান। জি। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, দেখা যাচ্ছে যে পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, অনেক খারাপ মানুষ আছে। জি। কেউ ভালো কথা বলবে, কেউ খারাপ কথা বলবে। তো জি। সবকিছু জেনে শুনে কি আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কিনা? জি আছে, যে মনে করেন আমার মতন বসবে, বাট আমার এই যে কথাগুলো আমি বললাম এগুলো নিয়ে যদি সবাই যদি আমার মনটা বোঝে, বাট আমারে বোঝে, আমার মেয়েটা যদি মেনে নেয়, সেরকম যদি একটা মনের মানুষ পায়, তাহলে মনে করেন আমার জন্য ভালো হবে। যোগাযোগ করতে পারবেন, আমার বাটুম একটা ফোন আছে, আমার নাম্বার আছে। আচ্ছা, তো এই ফোন নাম্বারে কিন্তু অনেক মানুষ ফোন দিবে। জেনে শুনে দিচ্ছেন তো? জি। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটি বলুন। দর্শক আপনারা যারা দেখছেন, আপনার নাম যেন কি বললেন? ফাতেমা। ফাতেমা। তো এই ফাতেমাকে যারা দেখছেন, আপনারা ভালো করে যাচাই করে বিয়ের শাদীর প্রতিশ্রুতিতে বদ্ধ 013। হবেন। একটু প্লিজ বিয়ের শাদীর প্রতিশ্রুতিতে বদ্ধ হবেন এবং মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে কেউ প্রতারিত হবেন না। আগে ভালো করে যাচাই করে নেবেন। বিয়ে শাদীর বিষয় ইউটিউব কর্তৃপক্ষ দেখে না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে সাহায্য সহযোগিতা বিয়ের শাদী যাই করেন আপনাদের নিজ দায়িত্বে। তো নাম্বারটি নিয়ে আর কিছু বলতে চান? না ভাই, আসলে আমি একটা চাই মনের মানুষ, বা একটা ভালো একটা মানুষ, এটাই চাই। সে যেমনই হোক এটাই। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।